সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ ওই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করব, অভিযোগ দেব, কেস করব। ইয়াযলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের হক নষ্ট করে, তাদের উপরে জুলুম করে। ইয়াযলিমুনাল মুসলিমুন, আল্লাহ দেয়নি ইয়াযলিমুনান, বলেন না কেন? ইয়াযলিমু এটা মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও করবে বলে আশা করে আছে, এদের জন্য রাজনীতি করা, নেতৃত্ব দেওয়া, ক্ষমতায় থাকা হারাম। কারণ এরা আল্লাহর মামলার আসামি। এই কথা বলেন না কেন? মানুষের মামলার আসামি হয়ে জেল হয়ে গেলে তার জন্য যদি এদেশে ভোটে দাঁড়ানো না যায়, রাজনীতি করা না যায়, আল্লাহর মামলার আসামিরা ৯৬% মুসলমানের দেশে রাজনীতি করতে পারবে, নেতা হতে পারবে, ক্ষমতায় থাকতে পারবে? সবই না না বলছেন, থাকে কেন? সব জালেমরা ঐক্যবদ্ধ। ওয়াজ কিন্তু এই সূরা শুরার 42 নম্বর আয়াত দিয়ে হয়ে গেছে। এখন আপনি কি করবেন চিন্তা ভাবনা করেন। বলে না হুজুর আরো ওয়াজ করেন, করব কি করব? ওয়াজ তো হয়ে গেল। জালেমরা মামলার আসামি কার? বলেন। আল্লাহ যদি মামলা দেয়, আমারে মামলা দিয়েছিল রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হইল। কোন সলিমদ্দি কলিমদ্দি যদি বাদী হইতো, টাকা পয়সা দিয়ে কবে চলে আসতাম। মামলার বাদী তো একেবারে দায়িত্বশীল যারা, এই জন্য দেরি হয়েছে। বলেন, কিছু না করেও দেরি হয়েছে। আর আপনি জুলুম করে জালেম হয়ে আল্লাহর মামলার আসামি। এই আয়াতটা কোরআনের ভয়ঙ্কর আয়াত। এটা বাংলাদেশ সহ বিশ্বের সাথে এখন মিলালে আমি দেখছি এই পৃথিবীতে এখন আল্লাহর মামলার আসামি দিন দিন বাড়তেছে। আপনারা থামেন ভাই। আল্লাহর মামলার আসামি হলে আপনার জান্নাত দূরের কথা, জাহান্নামেও থাকবেন একেবারে নিচে। বাঁচার জন্য বললাম। এখন যদি আপনার কপাল পোড়া থাকে, আমার কিছু করার না। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিমকে আমি যে 50টা পরীক্ষা করেছি জীবনে, তার প্রথম পরীক্ষা ঈমান সম্পর্কে 10টা। কয়টা? 10টা। আমল সম্পর্কে 30টা, এবং তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা। এই তথ্যগুলো তাফসিরে হাক্কানি, তাফসিরে মারিফুল কোরআনে পাবেন। সব দলিল দিয়ে বললাম, কেউ আপনি এদিক ওদিকে যেতে পারবেন না। সাল্লামের জীবনে যে পরীক্ষাগুলো ঈমান সম্পর্কে এসেছিল, তার প্রথম পরীক্ষায় সূরা আনআমের ৭৬ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোরআনে শুনিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তারকা দিয়ে। কি দিয়ে? এরপরে চন্দ্র দিয়ে, এরপরে সূর্য দিয়ে। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে বলেছিলেন, আমি মুক্ত হয়ে গেলাম, মুখ ফিরিয়ে নিলাম। তোমরা যাদের কাছে আত্মসমর্পণ করেছো, এই তারকা, চন্দ্র, সূর্য সব ডুবে যায়। ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না। আজ দুনিয়ায় আমরা যাদেরকে প্রভু বানিয়ে রেখেছি, ওরা ওই পৃথিবীতে থাকবে না, ডুবে যাবে। সুতরাং দাদাদেরকে যারা প্রভু বানিয়ে রেখেছে, এরাও ডুববে। আমার বিশ্বাস এই কারণে হয়, যারা বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে, তাদের দেশকে আল্লাহ টুকরা করে দেবে। আপনি যাই মনে করেন। এজন্য দুনিয়ার কাউকে আমরা প্রভু হিসাবে মানি না। আমাদের পিতা আমাদেরকে এই শিক্ষায় দিয়েছিলেন। কথাটা যদিও নরম ভাষায় বলছি, কত দূর যাচ্ছে যারা মাঝে মগজ আছে টের পেয়েছে। কথা বলেন না কেন? আমাদের ঈমানের পরীক্ষায় যারা ডুববে, শেষ হয়ে যাবে, তাদের কাছে আমাদের কোনো ভরসা নেই। হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমার এই চেহারা, আমার এই মুখমণ্ডল, আমার এই দেহ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিন বানিয়েছেন। হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি শিরিক করি না তোমাদের মতো। আমার ঈমান আমি কলস মুক্ত করে নিয়েছি। হযরত ইব্রাহিম কিন্তু আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করেছিলেন। আরো আসতে বলেন। আর আমাদেরকে আলেমেরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আমরা বুঝতে চাই না। আপনি কেমন সন্তান দাবি করছেন? আপনার বাবা আমার বাবা খুঁজে খুঁজে বের করেছিলেন আমাদের মালিককে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও আমরা বুঝতে চাই না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। আমি ডিপলি যেতে পারলাম না। সূরা আনআমের ৭৮ থেকে ৭৬ থেকে ৭৮ আয়াতগুলো পড়বেন। সূরা আম্বিয়ার ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে গেলে গলায় কভার করছে না। ২ নম্বরে হযরত ইব্রাহিম ঈমানের উপরে থাকতে গিয়ে এবার বাধা পেয়েছিলেন সর্বপ্রথম তার ঘরে। কিসে? ঘরের ভেতরে যিনি সর্বপ্রথম বাধা দিয়েছে তিনি তার বাবা আজর। তাহলে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের ঘরের বাধা আসতে পারে, বাবার বাধা আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা যে বাধা দিয়েছিলেন, মরিয়ম সূরা মরিয়মের ৪১ থেকে ৪৮ নম্বর আয়াতে এই তথ্যগুলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ ওয়াজ করেছেন। সারা জীবনে আয়াতগুলো পড়ছি, কিন্তু ঘরের বাধা, বাবার বাধা আসলে তখন আমরা দুমড়ে মুচড়ে নরম হয়ে যাই। আমরা ওই জায়গায় যদি ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আরো শক্ত হতে পারতাম। হযরত ইব্রাহিম যেভাবে বাবার বিরুদ্ধে তার ঘরের বাধা উপেক্ষা করে টিকেছিলেন, আল্লাহ এই কারণে জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন, মানব জাতির। আমাদেরকেও আল্লাহ মানব জাতির উপরে প্রতিষ্ঠা দিয়ে দিতেন। রব্বুল আলামিন বলেন এরপরে ৩ নম্বরে সে সমাজের বাধা পেয়েছিল। কিসের? আজ আমাদের সমাজে কোনো বাধা নেই। বলেন বলেন। এটা আরো বেশি এখন দিন দিন বেড়ে যাচ্ছে। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সমাজ থেকে কত বাধা আমাদের জীবনে, এরপরও যারা টিকে আছে আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বাধা পেয়েছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ বাধা, যেটা রাষ্ট্রের বাধা। আজ বিভিন্ন জালেম দেশে জালেমদের দ্বারা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিমের সন্তানরা তামাম দুনিয়ায় ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সবচাইতে বেশি বাধা পাচ্ছে রাষ্ট্রের। আরো জোরে বলেন।